ছাত্রলীগ যেভাবে কোনো ঘটনা ঘটলে যেভাবে তার ওয়ার্ডের নেতাকর্মী, মহানগরের নেতাকর্মী, বণিক সমিতি, শ্রমিক লীগ সবাইকে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করত, ঠিক একইভাবে সিটি কলেজেও এই ওয়ার্ড শিবিরের নেতৃবৃন্দ, মহানগর শিবিরের নেতৃবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ তাদের সিটি কলেজের ক্যাম্পাসে কাজ কি। আমাদের মহানগর ছাত্রদল আপনি দেখবেন যে স্টেটমেন্ট দিচ্ছে, নিউ মার্কেট মোড়ে তারা স্টেটমেন্ট দিচ্ছে। তারা তো ক্যাম্পাসে প্রবেশ করেনি, তারা তো সেই দুপুরের পর তারা সেখানে গিয়েছে। তাহলে সকালবেলা এই ওয়ার্ড শিবির, মহানগর শিবির, প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তারপর হলো আপনার বণিক সমিতি, এদের কাজ কি? এটা তো ছাত্রলীগের স্টাইল। অর্থাৎ ছাত্রলীগ যখন আমরা শুনতাম সংঘর্ষ হতো, তারা চারপাশে শ্রমিক লীগ বলেন, তারপর মানে যত টুকাই শ্রেণীর যারা রয়েছে সবাইকে নিয়ে যেত ক্যাম্পাসে। আর শিবিরের তো একটা আরও সহজ, ছাত্রলীগ তো বোঝা যেত যে সে শ্রমিক লীগের, সে আওয়ামী লীগের, সে যুবলীগের, এটা তো বোঝা যেত। কিন্তু শিবিরকে তো আপনি ধরতে পারছেন না, কারণ শিবির টুকাই লীগ নিয়ে আসুক কিংবা গুপ্ত ছাত্রলীগ নিয়ে আসুক, আপনি ধরতে পারবেন না। কারণ যখন তিনি কোনো অপকর্মে জড়িত হবেন, তিনি বলবেন যে তিনি তো শিবিরের সাথে সম্পৃক্ত না, শিবিরের সমর্থক হতে পারে, কিন্তু শিবিরের কোনো দায়িত্বশীল পদে নেই, সরাসরি অস্বীকার করে ফেলে। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা গেল একটি ছেলে 3টা মেয়ের সাথে সরাসরি শারীরিক সম্পর্ক করেছে। সেইখানে তারা এখন কি জবাব দেবে? তখন তারা বলল যে না, এ তো আমাদের সরাসরি দায়িত্বশীল পদে নাই। এই ধরনের মুনাফিকি রাজনীতি দ্বারা বাংলাদেশে চলবে না।